সাগর এই সাগর তোমার এই জায়গা যাবার বেশি কিরা আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্টের রামজীবনপুরে 206 এবং 207 নম্বর বুথে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা বিজেপিও। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। রামজীবনপুর 206 এবং 7 নম্বর বুথে আমি এসেছিলাম এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ট্রেন, সেই ট্রেনটা আমি বসেছিলাম। তো বসে থাকাকালীন দেখতে পাই আমরা এই রামজীবনপুরের শেষ প্রান্তে একটা গ্রাম আছে গণেশখালী। সেই গণেশখালী থেকে কিছু অল্প বয়সের ছেলে মেয়ে তারা ভোট দিতে আসছিলেন। পিছন থেকে তৃণমূলের ট্রেন, সেই ট্রেন থেকে 4-5 জন একটা টিম তাদের উপর হামলা করে বিশ্বজিৎ বিশ্বাস নামে তাকে আঘাত করে, তার বিভিন্ন জায়গায় ফুলে গেছে, সে আহত হয়েছে। আহত অবস্থা এখন আপাতত হসপিটাল ঘুরে বাড়ি এসছে। তো আমরা এখানে বসে থাকার পরে হঠাৎ করে আমাদের উপরেও কয়েকজন আক্রমণ করে। তো আমার উপর আক্রমণ করতে এসেছিলো, কিন্তু আমি সরিয়ে দেওয়ার পরে আমার কাছে কিছু হয়নি। কিন্তু তাদের নাম হলো, বেশ কয়েকজন নাম জানে। এখানে আমাদের সম্পূর্ণ ঘটনা ঘটেছে এই সঞ্জয় ঠাকুর নামে একজন ব্যক্তি আর প্রশান্ত বিশ্বাস ওরফে বসন্ত বিশ্বাস, তাদের নেতৃত্বে কয়েকটা ছেলে এই বিজেপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে। যেরকম রানা সরকার আছে একজন নাম, অজয় বিশ্বাস, তারপরে আপনার নিউটন বিশ্বাস, এই কটার নাম আমি বলতে পারছি, বাকি নাম হয়তো মনে নেওয়া, কিন্তু এদের সবাইকে আমি চিনি না। এবার আমাদের ভারতীয় জনতা পার্টির যে বুথ সভাপতি 206-এর রকি বিশ্বাস, তার উপরে এরা হামলা করেছে। তা হামলা করার পরে আমরা জানাই আইসিকে এবং যে সেক্টরের দায়িত্ব তাদের জানাই। পুলিশ এসছে ধাওয়া দেওয়ার পর দুষ্কৃতীরা পলাতক হয়েছে এবং বর্তমানে শান্তি বজায় আছে। পুলিশ প্রশাসন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে। যারা আমাদের এখানে কী নিয়ে ঝামেলা হয়েছে আমরা বলতে পারবো না। একটা গ্রুপ এখানে ভোট দিতে আসলো একসঙ্গে 30-40 জন, আর একটা গ্রুপ ওদের পাশ গেল, দিয়ে গন্ডগোল লেগে গেল। টোটালি একটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার বিজেপির। আমাদের এই তৃণমূল টেন্ডের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমরা এখানে সব সম্পূর্ণটা ঠেকিয়েছি। কিসের গন্ডগোল, কীভাবে গন্ডগোল, কারা গন্ডগোল করেছে আমরা কিছুই জানি। বিজেপির অভিযোগ করছে যে তৃণমূল সমর্থকরাই আক্রমণ করেছে বিজেপির টেন্টে, তারা অভিযোগ করছেন, কি বলবেন? আমাদের টেন্টেতে কেউ বেরোয়নি, ওখানে যায়নি। আমাদের যে কজন বেরিয়েছে ঠেকানোর জন্য, যে মারামারি করিস না গ্রামে। আমাদের এটা মোটামুটি যতদিন ধরে রামজীবনপুরে বুথ হয়েছে কোনো দিন এখানে কোনো গন্ডগোল হয়নি। পুলিশ এসে বাসতলায় শুয়ে থাকতো, কারণ পুলিশকে ডিউটি করতে হয়নি। আমাদের বুথের একটা ইতিহাস আছে। সেখানে এই নতুন করে বিজেপিতে গন্ডগোলটা ছিল, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। আমাদের এখানে তৃণমূলের একটা লোকও বেরোয়নি আমাদের টেন্টে। ঘটনা ঘটার কতক্ষণ পরে পুলিশ এসছে? ও মোটামুটি মিনিট 2-এর মধ্যেই চলে আসছে, পুলিশ চলে এসছে।